হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ক্রিস্পি বজরার ক্রিস্পি চিপস রেসিপি। বাসায় তো অনেকে পটেটো, ব্যানানা বা আলু চিপস তৈরি করে খেয়ে থাকেন বা চালের আটার চিপস, কিন্তু এই বজরা চিপসটা একবার বাসায় ট্রাই করে দেখুন, এটা সব ধরনের চিপসকে ফেল করে দেবে। তো এটা তৈরি করার জন্য প্রথমে বজরাটাকে ভালোভাবে হাতের সাহায্যে ধুয়ে নিতে হবে যাতে এর ভিতর কোনো ময়লা না থাকে। দেন এটাকে এবার স্টিম করে নিতে হবে। দেন এটা সিদ্ধ হয়ে গেলে এবার এটাকে হালকা করে একটু থেতো করে নিতে হবে। খুব বেশি এটা থেতো করে বা ম্যাশ করে নেওয়ার কোনোই প্রয়োজন নাই। দেন এর ভিতরে আপনার বজরার প্রয়োজন মাপ অনুযায়ী একটা অথবা দুইটা ডিম ফেটিয়ে দিন এবং এর ভিতরে হালকা একটু লবণ, গোলমরিচ গুঁড়া, ময়দা এবং একটু তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মুখে নিতে হবে যাতে এটা যতটা বেলে মথে নেবেন তত বেশি এটা ক্রিস্পি এবং সফট হবে। দেন এবার আটার সাহায্যে এটাকে একটু বেলে নিতে হবে, বেশি মোটাও করা যাবে না আবার পাতলাও করা যাবে না। দেন এবার ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে উপর থেকে কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে ফুটা করে দিলে এটা আরো বেশি কুড়মুড়ে হবে। দেন ফ্রাই প্যানের ভিতর ডুবন্ত তেল দিয়ে দিন এবং এটাকে ডুবন্ত তেলে যদি ভেজে নেওয়া হয় তাহলেই কিন্তু এটা বেশি ক্রিস্পি হবে। আপনি এটা সবসময় ট্রাই করবেন লো আঁচে তৈরি করার জন্য। বেশি আঁচ দিলে এটা পুড়ে যেতে পারে, ভেতর থেকে ভালো মতো ক্রিস্পি হবে না। দেন এটাকে এপিট ওপিট হালকা হাতে আলতো ভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো থাকবে। দেন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এবং তেল ঝরিয়ে তুলে নিয়ে উপর থেকে হালকা একটু মরিচ বা সিজনিং পাউডার এটার উপর বিছিয়ে দিতে হবে। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিন এবং পরিবেশন করুন এবং এটা একবার ট্রাই করে দেখুন বাসায় কতটা ইয়ামি। ছোট বড় সকলেই পছন্দ করবে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।